মানুষের ধূপ ইচ্ছা মতো বলতে এত দুর্গন্ধ। রাসূল বলছেন যেখানে মানুষের সমাবেশ সেখানে যারা পেশাব করে তার উপরে আল্লাহ লানত। গাছের ডালায় গাছের ছায়ায় যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। পানির ঘাটে যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। কোথায় আমাদের এই নিয়মগুলো? রাস্তার পাশে সমানে দাঁড়ায় ওয়ালের মধ্যে পেশাব করতেছে, আছে না নাই? মাইকের সামনে বিড়ি খায় আর করতেছে। এটা তো বিড়িটা হলো সিগারেট, এটা নেয়ামতটা বিড়ি কি বলেন? কি খায় মানুষ? আহা, এই ইহুদির বাচ্চারা এই বিড়ি আবিষ্কার করেছে প্রথম। পৃথিবীর যত অপকর্ম এই সব অপকর্মের মূল হোতা মুশরিক এবং ইহুদির বাচ্চা। এরাই ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে, ভিটা বাড়িয়ে। 3 নাম্বার ওজন যারা নেয় বেশি দেয়। আপনি যখন কাউকে কিছু ওজন করে দিবেন একটু ঝুঁকি দিয়ে দেন যাতে তার দিকে একটু বেশি যায়, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? কোনে দিলে একটু ভালোটা তাকে দিয়ে দেন, খুশি হয়ে যাবেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি সন্ধ্যার পরে এসে দেখতেন কাপড় কোনটা বিক্রি হলো। একদিন দেখলেন কাপড়ে পানি পড়ে দাগ লেগে গেছে। তিনি বলে গেলেন এটা যখন বেচবা, যার কাছে বেচবা তাকে দেখাবা, দামটা একটু কম দিও। কিন্তু ঠেলা চোটে পুরোটা বিক্রি করে ফেলছে। এসে বললেন যে ওই কাপড়টার ব্যাপারে কি করেছো? বলছে হুজুর আমাদের মনে নেই, ওই দিনের সমস্ত ক্যাশ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরা এমনি এত বড় ইমাম হয়নি। আমাদের প্রিয় খলিফায়ে রাশিদিন ওমর ফারুক ঈদের বাজারে গেলেন। বাজারে ওটের দাম কেমন, ছাগলের দাম কেমন, বেশি লাগছে কিনা মানুষ দেখছেন। মুখ বাঁধা, মুখ কি বাঁধা। হঠাৎ করে দেখে ওনার ছেলে একটা ওট নিয়ে দাঁড়ানো। ছেলেকে গিয়ে বলছে বাবা ওটটা কত? কয়ে এত। কিনছো কত দিয়া? সেটা আমরা কমুকেন। এবার বাপ মুখ থেকে কাপড় নামালেন। ছেলে কয় আব্বা। ওমর বলে হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? আব্বা ওটের ব্যবসায়ী হই নাই, শুকনো একটা ওট কিনেছি। আপনি যেখানে বসে দেশ চালান মসজিদে নববীর পিছনে যে জায়গাটা, এখানে ঘাস খাওয়ায় এটাকে মোটা তাজা করেছি, এখন বেচতে নিয়ে এসেছি। ওমর ফারুক বলেন বাবা ওই মাঠটার মালিক হলো জনগণ। তুমি যেই দামে বেচবা, ওটা যেই দামে কিনেছো ওই দামটা পকেটে নিয়ে বাড়ি আসবা, বেশি দামটা সরকারি খাতায় জমা দিয়ে দিও। কারণ বেশি পয়সার মালিক তুমি নও, বেশি পয়সার মালিক কে?